আপনার যা কিছু প্রয়োজন একটি কাগজের মধ্যে, সাদা কাগজের মধ্যে লিখবেন আপনার কি কি প্রয়োজন আছে। তারপরে আপনি এই দুরূদ শরীফটি, ছোট্ট দুরূদ শরীফটি 100 বার পড়ে আল্লাহর কাছে মুনাজাত ধরে বলবেন, আল্লাহ আমার এই প্রয়োজনগুলা, আমার এই জিনিসগুলা দরকার, মালিক আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে দয়া করুন, আমার দোয়াগুলা কবুল করুন, আমার প্রয়োজন গাইবি খাজানা থেকে পূরণ করে দেন। বিশ্বাস করুন, পরিপূর্ণ ঈমানের সাথে, তাকওয়ার সাথে আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আমি যে নিয়মে বলবো ওই নিয়মে যদি চাইতে পারেন, আপনার প্রত্যেকটা চাওয়া আল্লাহ তাআলা পূরণ করবেন। আল্লাহর খাজানাতে কোনো কিছুর কমতি নাই। সম্মানিতা মা বোন আমার, মুসলিম ভাইরা আমার, আমরা চলতে ফিরতে আমাদের অনেক কিছুর প্রয়োজন হয়। যেমন টাকা পয়সার প্রয়োজন হয়, সংসারের ভরণ পোষণের জন্য ধন দৌলত টাকা পয়সার প্রয়োজন হয়, বিভিন্ন কিছু আমাদের দরকার। আপনার যা টাকার দরকার, ধন দৌলতের দরকার, আপনার বা বিপদ থেকে মুক্তির দরকার, কি কি জিনিস আপনার প্রয়োজন, আমি যেভাবে বলবো আমলটি করার জন্য ওইভাবে করে আপনি তারপর আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আমার, বন্ধু, আপনার উম্মত, আমার বান্দাগুলা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি রব সম্পর্কে, তাহলে আপনি বলবেন আমি আল্লাহ তাদের অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে, যা বলবে, আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আমি আল্লাহ সব দিয়ে দিব। সম্মানিতা মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, এজন্য আসুন সরাসরি আমলটি কিভাবে করবেন আমলের মধ্যে চলে যাই। কারণ আমলটি বলতে গেলে একটু সময়ের প্রয়োজন হবে, ধৈর্য ধরে শুনতে হবে। ধৈর্য, যাদের ধৈর্য নাই আপনারা শুনতে পারবেন না, অধৈর্য হয়ে যাবেন। আপনারা অধৈর্য হলে শুনতে পারবেন না। একটু ভিডিও বড় হবে, কিন্তু মনোযোগ দিয়ে যদি শুনেন আপনার জন্য কল্যাণ হবে। সর্বপ্রথম আমলটি করার জন্য ওযু করতে হবে। আর আমরা সব সময় ওযু করার শুরুতে একটি ভুল করে থাকি। আল্লাহর নবী অথচ বলেছেন, তোমরা প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ো। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তোমরা শুরু করো। কিন্তু আমরা ওযু করি ঠিকই, কিন্তু বিসমিল্লাহ আমরা পড়ি না। এই আমলটা মিস করবেন না। বিসমিল্লাহ পড়ে সুন্দর করে ওযু করবেন। ওযুতে তাড়াহুড়ো করবেন না। হাতের অঙ্গ প্রত্যঙ্গগুলা সুন্দর করে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা সুন্দরভাবে ধৌত করবেন, সুন্দর করে, একটি পশমও যেন শুকনো না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আপনি সুন্দর করে ওযু করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো রাব্বুল আলামিন আপনাকে ওযুর পানির সাথে আপনার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2য় নাম্বার হচ্ছে হাশরের ময়দানে আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে রব্বুল আলামিন নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ হয়ে যাবে, সব সময় একটি আমল করবেন, সেটি হলো ওযু শেষ করার পরে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু শেষ করার পরে কালিমা শাহাদাত পড়লে আল্লাহ তাআলা নিজে জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে বলেন, সব গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার ইমানদার বান্দা বান্দিরা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় মহিলা মা বোনেরা, ভালো করে শুনুন। ওযু যখন আপনার শেষ হয়ে যাবে, ওযু কমপ্লিট, তারপরে আপনি নামাজের মুসল্লায়, পবিত্র জায়গায়, পবিত্র শরীর নিয়ে আপনি বসে যাবেন। তারপরে যে কাজটি করবেন, আপনি সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়ানো থেকে আল্লাহু আকবার বলে একটা সিজদা দিবেন। নিয়ত করা লাগবে না, কিছু লাগবে না। আল্লাহু আকবার বলে কি করবেন? একটা সিজদা দিবেন।
সিজদার মধ্যে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। বলতে পারেন যে হুজুর সিজদা দিতে হবে কেন? একটি কারণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন আল্লাহর বান্দারা নামাজের সিজদার মধ্যে যায়, সিজদার মধ্যে যতক্ষণ থাকে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহ তাআলার একদম কাছাকাছি চলে যায়। যখন আপনি সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়ার পরে 13 বার অথবা 33 বার আল্লাহর একটি গুণবাচক নাম পড়বেন। আল্লাহর সুন্দর সুন্দর 99টি নামের মধ্যে একটি নাম আছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা শুধু আল্লাহ পাকের নামও নয়, এটা হচ্ছে ইসমে আজম। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন একজন সাহাবী দোয়া করতেছেন। দোয়া করার সময় বললেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাহাবীকে বললেন, সাহাবী তুমি যে বাক্যটা পড়লা, আল্লাহর যে নামটা পড়লা, এটা হলো ইসমে আজম। এই নামটার এতটাই ক্ষমতা যে মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমার জীবন, ওই আল্লাহর কসম করে বলছি, এই নামটি আল্লাহ পাকের গুণবাচক নামটি পড়ার কারণে আল্লাহ সমস্ত রহমতের বরকতের দরজা তোমার জন্য খোলা রেখেছেন। আল্লাহর কাছে তুমি যা চাইবা, যা বলবা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রতিটি দোয়া, প্রতিটি চাওয়া, মনের আশা আল্লাহ পূরণ করবেন। আল্লাহু আকবার, কতটা শ্রেষ্ঠ দোয়া। 13 বার অথবা 33 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এমন একটি আমল অভাব দূর হয়, দুশমনদের উপরে আপনি বিজয়ী হবেন, আপনার ক্ষতি করতে পারবে না। আপনার দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ দোয়া হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে 13 বার অথবা 33 বার পড়ার পরে আপনি বসে যাবেন। বসার আগে যে আপনি প্রথমে লিস্টি করছিলেন কি কি সমস্যা আপনার, কি কি প্রয়োজন, আপনার কি কি প্রয়োজন, লিস্টিটা সামনে রাখবেন। রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দুরূদ 100 বার পড়বেন। দুরূদটি হলো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আবারও বলছি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলবেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা পড়বেন। এই দুরূদ শরীফটা 100 বার পড়বেন। দুরূদ শরীফ পড়লে কি হয়? মোহাব্বত, ভালোবাসা নিয়ে একবার দুরূদ শরীফ পড়লে 10টি গুনার সাথে সাথে আল্লাহ পাক মাফ করে দেন। 10টি নেকি আল্লাহ তাআলা দান করেন, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কোন উম্মত আমি নবীর প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে সকালবেলা যদি 10 বার দুরূদ শরীফ পড়ে এবং বিকেলবেলা যদি 10 বার দুরূদ শরীফ পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। নবীজি আরো বলছেন, দুরূদ শরীফ পড়লে পেরেশানি দূর হয়, দুরূদ শরীফ পড়লে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন, দুরূদ শরীফ পড়লে টাকা পয়সার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন, রোগ থেকে মুক্তি দিবেন, দুনিয়া আখিরাতের সব চাওয়াগুলো আল্লাহ পাক পূরণ করবেন। সুবহানাল্লাহ। আপনি যদি মহব্বতে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আপনাকে খুঁজে খুঁজে বের করবেন এবং হাউজে কাউসার থেকে আপনাকে শরবত পান করাবেন। হাউজে কাউসার তো ওই কাউসার, এক ঢুক পানি পান করলে আল্লাহর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আপনার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য দুরূদ শরীফ পড়বেন। শুধু তাই নয়, আপনি যখন মুহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন,
ওই ফেরেশতারা আপনার দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। আপনার নাম বলা হয়, বাবার নাম বলা হয়, ঠিকানা বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আপনাকে চিনে ফেলেন, খুশি হয়ে যান, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। তারপরে মুনাজাত ধরবেন। সর্বশেষ মুনাজাত ধরে যে লিস্টটি করছিলেন আল্লাহকে বলবেন, আল্লাহ আমার টাকার দরকার, ধন দৌলতের দরকার, বিপদ থেকে মুক্তির দরকার, রব্বুল আলামিন সম্মান দরকার, সন্তানগুলা কথা শোনে না, সন্তানগুলা যেন কথা শোনে। আপনার যা কিছু প্রয়োজন এক একটা করে আল্লাহর কাছে বলবেন, চাওয়ার মতো করে চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করবেন। ওই সকল মানুষদের দোয়া কবুল করে না যারা দোয়া করার পরে অধৈর্য হয়ে যায়, বলে যে আল্লাহ আমার দোয়া কবুল করে না, আল্লাহ আমার ডাক শোনে না, আমার দোয়া কবুল করে না, কবুল হইছে কিনা, এমন কথা যারা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন না। একজন সাহাবী নবীজির কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে খাবার নাই। নবীজি সাহাবীকে একটা আমল দিয়ে দিলেন, তুমি আমলটা করো, আল্লাহর পক্ষ থেকে খাবার আসবে। ওই সাহাবী চলে গেলেন, আমলটা করতেছেন কিন্তু কোনো কাজ হলো না। নবীজির কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ কোনো কাজ হলো না। আল্লাহ নবী বলছেন, কোথাও কোনো সমস্যা হচ্ছে, আল্লাহ যা ওয়াদা করেন সত্য, আমি যা বলি তা সত্য, তুমি আবার যাও আমলটি করে আসো। দ্বিতীয় দিনও করলো কিন্তু কোনো লাভ হলো না। আবার আসলো নবীজির কাছে, নবীজি আবারও বললেন, ভালো করে পরিশুদ্ধভাবে সুন্দরভাবে পবিত্র থাকা অবস্থায় আল্লাহর কাছে চাও। ওই সাহাবী তারপরে যখন একগ্রতার সাথে আল্লাহর কাছে রাহাজারি করে কান্নাকাটি করে যখন চাইলেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে আল্লাহ তাআলা রিজিক পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আসুন আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাই। যেই পদ্ধতি, যে কথাগুলো বললাম, এই নিয়ম মেনে আমল করলে কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান